রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এতে অংশ নিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন সহ শীর্ষ নেতারা। মঙ্গলবার সকালে আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নেতারা। আক্তার হোসেন বলেন, পুরনো কাঠামো ভেঙে নতুন শাসনতন্ত্র কায়েম করতে হবে। হাজার মানুষের ত্যাগের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই নতুন বাংলাদেশকে করতে অবশ্যই পুরনো কাঠামো ভেঙে নতুন বন্দোবস্তের জন্য মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে হবে। যারা গণহত্যা সংগঠিত করেছে, বাংলাদেশের উপরে মানবতা বিরোধী অপরাধ চাপিয়ে দিয়েছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কারের দাবি পরবর্তী সরকার বিরোধী গণবিস্ফোরণে রূপ নেয় বলে মন্তব্য করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। জানান, নতুন বাংলাদেশ গড়তে হলে মৌলিক সংস্কার প্রয়োজন। আবু সাঈদের মতো অন্য সকল শহীদেরা আমাদের যে লড়াই, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের বিরুদ্ধে আমাদের যে লড়াই, সেই লড়াইয়ের অনুপ্রেরণা। যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষ আবু সাঈদ, ওয়াসিম, মুগ্ধ সহ সকল শহীদদের এবং আহত যোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করবে। যে বিচার, সংস্কার এবং নতুন সংবিধান, সেই তিনটি দাবি আমি আজকে আবু সাঈদের কবর থেকে পুনর্ব্যক্ত করছি। যে একটি নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের অবশ্যই বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দিকে যেতে হবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াত ইসলামীর রংপুর জেলার নেতাকর্মীরাও। এ সময় আবু সাঈদ হত্যা সহ সব হত্যা নির্যাতনের দ্রুত বিচার দাবি করেন তারা। স্বল্পতম সময়ের মধ্যে এই বিচার প্রক্রিয়াটা শেষ হোক এবং তার প্রকৃত অপরাধীরা শাস্তি পাক। এদিকে 16 জুলাইকে আবু সাঈদ দিবস হিসেবে পালনের দাবি জানায় আবু সাঈদের পরিবার ও এলাকাবাসী। জুলাই পদযাত্রার ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। আসলে শুরু হওয়ার কথা ছিল, তবে